আজকে রান্না করেছিলাম মুরগির মাংস, তবে চিরাচরিত রান্নার চেয়ে একটু আলাদাভাবে। তো এই মুরগির মাংস রান্নার জন্য প্রথমেই একটা প্যানে নারকেল 1 কাপ, 2টো পেঁয়াজ, আদা রসুন, কাঁচামরিচ ও একদম সামান্য পরিমাণ জায়ফল, জয়ত্রী, গোটা গরম মশলা, 4-5টা গোলমরিচ, একটা স্টার এনিস বা তারা মুড়ি সব দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এরপর কড়াইতে 1 কাপ সর্ষের তেল দিয়ে হাফ চা চামচ গোটা জিরা ও একটা স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ একটু ব্রাউন হয়ে এলে একটা কুচনো টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে 2 মিনিট ভাজার পর 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করব। এরপর 1 মিনিট মতো মশলাটা নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে 750 গ্রাম মতো মুরগির মাংস দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে মাংস এভাবেই আমরা 7-8 মিনিট অবধি ভাজবো। সাত আট মিনিট ভাজার পর যখন মাংস থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন প্রথমেই ড্রাই রোস্ট করে রাখা মশলার যে পেস্টটি আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব এবং 3-4 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়ে মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে আরও 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে ঢাকনা সরিয়ে 3-4 মিনিট কষানোর পর যখন দেখব মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং কালারটাও আরও লালচে হয়ে আসছে, তখন 2 চামচের মতো টক দই দিয়ে দেবো। দই আমি এখানে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, আর দই যদি খুব বেশি টক হয় তাহলে দইয়ের সাথে আপনারা হাফ চা চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন। এরপর মাংস আমরা এভাবেই 4-5 মিনিট মতো কষাবো। কষানোর পর দেখতে পারবো আবার মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে। তখন 1 কাপ মতো গরম জল দিয়ে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে সবশেষে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে মাংস 5 মিনিট ঢেকে রেখে তারপর পরিবেশন করব। তো আমাদের এই ভিন্ন স্বাদের মুরগির মাংসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন।